আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর আয়াত পরিবেশন করছেন, আয়াত পড়ছেন। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই আয়াতখানা তেলাওয়াত করছে আর চোখের পানি ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে আওয়াজ দিলেন। হযরত ওমর দরজাখানা খুলে দিলেন, দেখেন সরকারে কায়নাত দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব বলেন, ওমর রে, তোর যে আমাল, তুই জাহান্নামের আয়াতের উপর আমল করছিল, আমি তাও শুনে নিলাম। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? জাহান্নামের আয়াতগুলো যখন পড়ি কলিজাটা যেন ফেটে যায়, আমার দিলটা যেন প্রকম্পিত হয়ে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন জাহান্নাম মানুষদেরকে ডাক দিবে, মানুষদেরকে চিহ্নিত করবে, সেদিন কি অবস্থাটা হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। 29 পারার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহর অমান্য করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কি রয়েছে জোরে বলি? জাহান্নামের শাস্তি রয়েছে। জাহান্নাম জায়গাটা কি ভালো জায়গা ভাই? না না, ভালো জায়গা নয়, এমন খারাপ জায়গা। এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিইসাল মাসির, এটা অতি নিকৃষ্ট একটা জায়গা। আমার ভাইরা, এই জাহান্নাম এমন একটা জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুজাও ওয়া যাফীরা وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আচ্ছা, সাড়ে সাড়ে যদি মারামারি লাগে, একটা ষাঁড় হলো আপনার আমাদের নেহাম্বা বাজারে, আরেকটা ষাঁড় হলো নেহাম্বা বাজার থেকে দূরে। এবার দুটো ষাঁড় যদি দেখা দেখি হয়, দূর থেকে দেখা দেখি হচ্ছে, তাহলে ওই ষাঁড় আর আরেকটা ষাঁড় দেখা দেখি হলে ওরা কি ঠিক থাকতে পারবে? বলেন, ঠিক থাকতে পারবে? ওই ষাঁড়টা এই ফোঁপাফুপি শুরু হয়ে গেল, এই ষাঁড়ের ফোঁপাফুপি শুরু হয়ে গেল, মানে রাগটা যেন বাড়তে থাকলো নাকি। একজনকে দেখতেছে, আরেকজনকে দেখবে কিভাবে গ্রাস করবে, আরেকজনকে কিভাবে মারবে। ওই ষাঁড় মনে করছে একে আমি ধরবো, এ মনে করছে একে আমি ধরবো। এরকম হয় কি হয় না বাপ? আরে কথা বলেন না, হয় কি হয় না? আরে আমরা দেশীয় মালিক হইলে কি কথাগুলো কি কোরআন থেকে বলছি কি বলছি না? তাহলে বোঝা গেল যে এক ষাঁড় আরেক ষাঁড়ের সঙ্গে দেখা হলে কি হয়? ফোঁপাফুপি শুরু হয়ে যায়। এই ফোঁপাফুপি শুরু হলেও তখন একটা মারামারি সৃষ্টি হয়ে যায়। তদরূপ যেমন একটা ষাঁড় আরেকটা ষাঁড়কে দেখে মানে থাকতে পারে না, আর এই ষাঁড় ওই ষাঁড়কে দেখে থাকতে পারে না, এমন ভাবে লড়াই শুরু হয়ে গেল। দেখা গেল কারো সিংহ ভাঙি গেল, কারো সিংহ ভাঙ্গি দেয় মারামারি করতে করতে। তো আপনি মনে করেছেন জাহান্নাম এমন একটা জিনিস যে জাহান্নামের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, এই জাহান্নামের কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের দুইটা চক্ষু দান করবেন। দুইটা চক্ষু। নাম্বার 2, দুইটা কান থাকবে। তাহলে মানুষের চক্ষু আছে কি আছে না? চক্ষু না হলে মানুষ দেখতে পায়?
অন্ধ যারা কোনোদিন দেখতে পায় না, কান না থাকলে শুনতে পাবে, তেমনি ভাবে জাহান্নামকে অর্ডার দেওয়া হবে তার দুইটা চক্ষু আল্লাহ দান করবেন, তার দুইটা চক্ষু হবে, দুইটা কানও হবে, এবং কথা বলার জন্য যেমন আমরা কথা বলি, আমাদের যেমন জিহ্বা আছে, জিহ্বা না থাকলে কথা স্পষ্ট হয় না, আর ঠোঁট দুটো না থাকলে স্পষ্ট কথা হয় না। এই জিহ্বা আল্লাহ পাক জাহান্নামেরও দান করবেন, জাহান্নামকেও দিবেন। তখন জাহান্নাম যখন চক্ষু পেয়ে গেল, তার যখন কানক দিয়েও যখন শুনতে পেল, তখন জাহান্নাম এই মুখ দিয়ে তাকে মুখ দান করবেন আল্লাহ পাক। তখন এই জিহ্বা দিয়ে তখন সে বলবেন যে আজ জাহান্নাম আমি বলছি, আজ জাহান্নাম আমি বলছি, তিন ব্যক্তির উপরে আমার ক্ষমতা চলবে। কয় ব্যক্তির উপরে? জোরে বলি, কয় ব্যক্তির উপরে? আরো জোরে বলি, তিন ব্যক্তির উপরে ক্ষমতা চলবে। উদাহরণ দিয়ে বলে দিলাম, দুটো ষাঁড়ের দিয়ে উদাহরণ দিলাম, এবার কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বুঝুন ভালো করে। এবার জাহান্নাম বলছে যে আমার ক্ষমতা থাকবে তিন ব্যক্তির উপর। নাম্বার ওয়ান, এক নাম্বার ব্যক্তি হবে যারা নাকি জেদি অহংকারী ব্যক্তি, খুব জেদ করে, মানে জেদি, এমন জেদি, এবং তাদের ভিতরে অহংকারীও আছে, তাদেরকে জাহান্নাম চিনবে, তাদেরকে চিনবে জাহান্নাম। নাম্বার দুই, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য মাবুদকে সাব্যস্ত করেছে, অন্য মাবুদের উপাসনা করেছে, ইবাদত করেছে, তাদেরকেও জাহান্নাম চিনে ফেলবে। নাম্বার তিন, নাম্বার থ্রি, যারা ছবি আঁকাছে, মানে যারা ছবি এঁকেছিল, যারা ছবি তৈরি করে, দেখা গেল এখন বিনা কারণে, দেখা গেল হজের মৌসুমে আমার ছবির দরকার, আমার সেটা জায়েজ আছে, কিন্তু বিনা কারণে যারা মূর্তি বানাবে, যারা ছবি তৈরি করবে, জাহান্নাম বলছে ওদের উপর আমার ক্ষমতা চলবে, ওদেরকেও আমি গ্রাস করে ওদেরকে হা করে ধরব, আর আমি কোথায় নিয়ে যাব? আমার পেটের ভিতরে। যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, তোমার কি পেট ভরেছে? হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাসিদ, জাহান্নাম তখন বলবে আল্লাহ আমার পেট ভরে নাই, পেট ভরে নাই, পেট ভরে নাই, আর যদি থাকে আমার পেটের ভিতরে ঢুকিয়ে দাও, আমি আরো চাই। যেমন কতগুলো পেটুক আছে না, পেটুক বলে ভাত খাওয়া হয়েছে, বলে এক প্লেট দিয়েছে, বলে হয় নাই, বলে আরো দাও, বলে হয় নাই, বলে আরো দাও, খেতে খেতে কমসে কম 4-5 প্লেট খেয়ে নিল। তেমনি ভাবে জাহান্নামের পেট ভরবে না। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের পেট এই জন্য ভরবে না, ও খেতেই থাকবে, বের হতেই থাকবে, আবার খেতেই থাকবে। এইভাবে জাহান্নাম তাদেরকে কি দিবে? শাস্তি দিতেই থাকবে। ভাইরা আমার, এটা কোনো ভালো জায়গা নয়। আল্লাহ পাক বলছেন অতি একটা নিকৃষ্ট কি এই জায়গা। তো এই জায়গা কি আমরা চাই না চাই না? এই জায়গা আমরা চাই, হোক হতে চাই, এই জায়গা আমরা চাই না। ওবিসাল মাসির, অতি নিকৃষ্ট জায়গা একদম, এবং এত নিকৃষ্ট জায়গা। এবার কি হবে? এবার ওই জাহান্নাম একটা বিকট আওয়াজ দিবে, বিকট আওয়াজ দিবে। কোরআন বলছে, আমি বলি নাই। কোরআন ছাড়া মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যেই কথাগুলো বলা হয় সেগুলি কি হয়? সত্য কথা বলা হয়। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআনের উপর আমল করে আল্লাহ তাকে পুরস্কৃত করে। পড়ুন সুবহানাল্লাহ। কোরআন থেকে যারা আমল করে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করে। সুতরাং ভাইরা আমার, এবার কোরআন ঘোষণা দিয়ে বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। ওরা বিশাল ধরনের এই জাহান্নামবাসীরা, দোজখীরা, তারা এক জাহান্নামের বিকট তর্জন গর্জন হুঙ্কার তারা শুনতে পাবে। সামিউলাহা, তারা চিৎকার শুনতে পাবে, তারা চিৎকার শুনতে পাবে জাহান্নামের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চিৎকার শুনবে জাহান্নামীরা, চিৎকার মেরে মেরে তারা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। অনন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সাবধান হয়ে যাও, খবরদার, হুঁশিয়ার হয়ে যাও। রাস্তা আমি আল্লাহ দুটো দিয়েছি, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেকটা হলো শয়তানের রাস্তা। সুতরাং তোমরা সিধা রাস্তার দিকে চলো, জান্নাতের রাস্তার দিকে চলো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। পড়ুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান নাই তো আমাদের ভিতরে নামাজ, শুধু জিনিসগুলো নিয়ে আমরা টানাটানি করি, যেগুলি
শরীয়তের ভিতরে যেগুলি শরীয়তের বিধান সেগুলি নিয়ে আমাদের টানাটানি চলছে, অথচ নামাজ আমাদের ফরজে আইন সেইগুলি নিয়ে আমাদের টানাটানি নেই। সুধী মণ্ডলীগণ, এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনি কেন, আমি কেন? আল্লাহর নবীর সাহাবারা তারা দ্বীনের জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন, এমনি নয়। আজ দেখুন, এলাকার লোককে দেখুন, এত বড় প্যান্ডেল, এত বড় জালসার আয়োজন করা হয়েছে। না, আমরা বাজারে শুনে শুনে দাঁড়িয়ে থাকি আমরা শুনবো আগে মমতাজুল আসুক তারপরে গিয়ে বসবো। এটা ভুল আপনাদের, এটা একদম সম্পূর্ণ ভুল। আপনারা শুনবেন কোরআন এবং হাদিসের কথা। রাত প্রায় 8:30 বেজে চলছে, লোক কেবল খেয়ে দিয়ে আসার চেষ্টা করছে। ভাইরা আমার, এই কি আপনার কোরআনের উপর মহব্বত? এই নবীর উপর আপনার ভালোবাসা? আহা, একটু চিন্তা ভাবনা করি। প্যান্ডেল আমাদের খালি, আস্তে আস্তে ভরবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আসি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, তিনারা তেলাওয়াত করতেন, কোরআনের উপর তিনারা আমল করতেন। আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন পড়তে জানি না। আমরা যদি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই, আমরা নামাজ পড়ার জন্য চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বললাম, আল্লাহ আমরা কোরআন পড়তে জানি না, ওগো প্রভু তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি কোরআন পড়ার জন্য চেষ্টা করো। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের কাছ থেকে এবারে তিনি চলে গেলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে ওসমান গনির বাড়িতে গিয়ে দরজা বন্ধ। এমন সময় দরজা থেকে, দরজার সামনে আল্লাহর হাবিব তিনি দাঁড়িয়ে আছেন আর কোরআন শরীফের আয়াত তিনি তেলাওয়াত করছেন। কিতাবের ভিতরে এসেছে হযরত ওসমানকে যখন শহীদ করা হয়, কোরআন শরীফ পড়া অবস্থায় তিনাকে শহীদ করা হয়েছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের হাতে তিনি কতল হয়েছেন, শহীদ হয়েছেন। হযরত ওসমান কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, এমন সময় বিদ্রোহীরা গিয়া তিনাকে শহীদ করে দিয়েছেন। আমার ভাইরা, হযরত ওসমান কোরআনকে এমন ভালোবাসতেন, কোরআনকে এমন ভালোবাসতেন, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহর নবী আওয়াজ দিলেন, ওসমান দরজা খোলো। দরজা খোলা হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আপনি কেন? আল্লাহর হাবিব বললেন, ওসমান আমি তোমাদের আমল দেখার জন্য এসেছিলাম। এবার সেখান থেকে তিনি চলে গেলেন হযরতে আলীর বাড়িতে। হযরতে আলীর বাড়িতে যখন গেলেন, দেখুন কেমন স্বামী আর স্ত্রীর মহব্বত, ভালোবাসা। এই শীতের সময় একটা লেহাদের ভিতরে আপনিও শুয়েছেন, আপনার বিবিও শুয়ে আছেন, কিন্তু হযরতে আলীর বাড়িতে যখন আল্লাহর হাবিব রওনা হলেন, হযরতে আলীর বাড়িতে গিয়ে দরজাখানা বন্ধ। এমন সময় আল্লাহর হাবিব তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠে আর হযরতে আলীর কণ্ঠে যেন কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পেলেন। হযরতে ফাতেমা কোরআন শরীফ তেলাওয়াত করছেন, হযরতে আলী কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেছেন। এবার হযরতে আলীকে যখন আওয়াজ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা আর হযরতে আলী আল্লাহর হাবিবকে বসতে বললেন। আল্লাহর হাবিব বলেন, না রে বেটি, আর বসবো না। ও আলী, আর বসবো না।
আমি তোমাদের আমল দেখার জন্য এসেছিলাম, আমি চারজনকে আমি কামিয়াবি পেয়েছি। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন শরীফ আমাদের কিতাব, এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এবার আসুন কোরআন থেকে আমি আপনাদেরকে জানাই, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ একখানা গ্রন্থ দিয়েছি আর আমি দিলাম আলো, আমি দিলাম আলো। قد جاءكم من الله, আল্লাহর তরফ থেকে তোমাকে দেওয়া হয়েছে একখানা আলো, আর দেওয়া হয়েছে কি? একখানা গ্রন্থ, একখানা কিতাব। আলো হলো জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি তোমাকে আলো, আমি আলো তোমাকে দিলাম, আর একখানা কি দিলাম? কিতাব দিলাম। আমার দিকে লক্ষ্য করুন, এই কিতাব হলো কোন কিতাব? এই কিতাব হলো কোরআন শরীফ। এই কিতাবের উথার যিনি, এই কিতাবের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। ভাইরা আমার, এই কিতাব শুধু কিতাব নয়, এই কিতাবের নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো হুদা। অনেক নাম পড়ে আছে, অনেক নাম আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফের চ্যালেঞ্জ করেছিল পৃথিবীর অনেক কাফের বেঈমানেরা, অনেক মুশরিকরা, অনেক মানুষরা, তারা কোরআন শরীফের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলাম, হে দুনিয়ার কাফের বেঈমানেরা, তোমরা যদি এই কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটা যদি সূরা বানিয়ে আনতে পারো, তাহলে তোমরা দেখাইয়া দাও। যদি তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, এই কিতাব এমন একটি কিতাব, আপনি যখন অন্য কোন কিতাব পড়বেন, বই পড়বেন, ওই বইয়ের যিনি লেখক তিনি দুর্বলতার সাথে কিতাব শুরু করে, তিনি দুর্বলতার সাথে তিনি কিতাব লেখেন। কিন্তু এই কিতাবের উথার যিনি, এই কিতাবের মালিক যিনি, তিনার এই কিতাব খোলা মাত্রই কিতাবের প্রশংসা, কিতাবের যিনি লেখক, কিতাবের যিনি ওথার, কিতাবের যিনি মালিক, তিনার প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ। কোরআনের কভার খোলা মাত্রই আপনি দেখতে পাবেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। এই কিতাবের মুথার যিনি, এই কিতাবের মালিক যিনি, তিনার কিতাব শুরু করার সঙ্গে সঙ্গে তিনার প্রশংসা দিয়ে তিনি বই শুরু করলেন, কিতাব শুরু করলেন। পড়ুন সুবহানাল্লাহ। তিনার প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত যাবতীয় মালিক তিনি। তিনি কে? তিনি হলেন আল্লাহ, সমস্ত জিনিসের মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি হলেন সারা জাহানের পালনহার, যিনি হলেন সারা জাহানের পালনকর্তা। তিনি কে? জোরে বলে একবার, তিনি কে? আর জোরে বলে, তিনি কে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। কে তিনি? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হলেন আল্লাহ, যিনি হলেন আকাশ এবং জমিন এবং সব কিছুর মালিক। কে? আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে দিয়ে পাঠালেন, তোমাকে বড় লোক করলেন, তোমাকে টাকা পয়সার অধিকারী করলেন, তোমাকে গরিব বানালেন এই অহংকারী করার জন্য নয়, আর তাকাব্বুরি করার জন্য নয়। শুধু মণ্ডলী আমার ভাইয়েরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন যে তোমরা কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীতে কোনো কাফের, কোনো বেঈমান করতে পারে নাই, কেউ করতে পারে নাই। আচ্ছা ভাই, একটা কথা বলি, আল্লাহর সঙ্গে
আল্লাহকে অস্বীকার করেছে অনেক কাফের, অনেক বেঈমান, অনেক নরধম আছে কি আছে না? আল্লাহকে অস্বীকার করেছে। আচ্ছা, কোরআনকে কেউ কোনোদিন অস্বীকার করেছে আপনি বলতে পারবেন? আমার একটা রেকর্ড আপনি দেখাতে পারবেন? আর এই কোরআন যে মানুষের বানানো তৈরি কিতাব, এই কথাটা কি কেউ কোনোদিন বলেছে? আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে অমান্য করেছে বেশক, কিন্তু কোরআন যে আল্লাহর নয় এই কথাটা এখন পর্যন্ত কোনো মানুষ, জোরে বলে কোন মানুষ, যদি মানুষের যদি তৈরিকৃত হতো, আর যে মানুষটা বলছে, মনে করুন কোন মানুষ একটা বলেছে যে এটা হলো বানানো জিনিস, তাহলে ওকেও বলা হবে যে তাহলে এই কোরআনের মতো তুমি একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওর বাবা কেন, ওর 14 গোষ্ঠী কেন, ওর জন্মের বাপ দাদা দাদি নানা নানি হলেও একটা কোরআন শরীফের ছোট্ট আয়াতের মতো হলেও একটা আয়াত তৈরি। এই কোরআন শুনতো আবু জেহেল উতবা সাইবারা, এই কোরআন শুনতো, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে তারা হতভম্ব হয়ে যেত, তারা চিন্তিত হতো যে এটা আবার কোন কিতাব, এটা আবার কি, এই যে কিতাব এমন একটি কিতাব। সুতরাং এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়াতে কেউ করতে পারে নাই, এই দুনিয়াতে কেউ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে তোমরা পারলে না, ছোট্ট একটা সূরার মতো তোমরা সূরা বানিয়ে আনতে পারলে না। এবার দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমগ্র পৃথিবীর মানুষের কাছে তিনি তুলে ধরলেন। এবার তিনি বলছেন, কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন সূরা জিনের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার দ্বিতীয় চ্যালেঞ্জ এবার বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن, সারা পৃথিবীর মানুষ এবং যদি সারা পৃথিবীর জিন এবং মানুষ যদি তোমরা একত্রিত হয়ে যাওয়ার পর তোমরা কোরআন শরীফের সূরার মতো তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভিতরে তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, তোমরা মানুষ এবং জিন সকলেই মিলে যদি তোমরা প্রচেষ্টা চালাও, তোমরা যদি চেষ্টা চালাও, তাহলে আমার কোরআন শরীফের ছোট্ট একটা সূরার মতো তোমরা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন তোমরা পারবা না, আলা আইয়াতু বিমিসলিহি হাদাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জিনের সাহায্য যদি মানুষ হও আর মানুষের সাহায্য যদি জিনেরা হও, তবুও শত প্রচেষ্টা চালালেও তোমরা আমার কোরআনের সূরার মতো তোমরা একটা সূরা বানাতে পারবে না। দেখা গেল এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়াতে কেউ করতে পারলো না, পেরেছে? তাহলে আমরা কোরআন থেকে শিক্ষা নিলাম যে এই কোরআন শরীফ আল্লাহর দেওয়া কিতাব, এই কিতাবের উদ্ধার যিনি, এই কিতাবের খুদ মালিক যিনি, তিনি হলেন স্বয়ং আল্লাহ। এই কোরআন শরীফ যখন আপনি খুলবেন, আল্লাহর প্রশংসা দিয়ে কি হলো শুরু হলো, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হলো। আপনি যখন কিতাব পড়বেন, আপনি যখন কোন কিতাব পড়বেন, হয়তো আপনার মনে হয় যারা লেখক তারা এবার বলে যে ভাই এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে, এরকম লেখে কি লেখে না? আরে হ্যাঁ না কথা বলুন, লেখে থাকে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের আজ প্রমাণ, আজ কোরআনের পরিচয় আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। কোরআন কি জিনিস আমাদের, গাইড কি জিনিস আমাদের। সুতরাং কোরআন খোলা মাত্রই আমরা আল্লাহর প্রশংসা দিয়ে, যিনি লেখক, যিনি ওথার, তিনি এবার তার প্রশংসা দিয়ে শুরু করলেন, কিন্তু এগিয়ে এবার চললেন, দেখি তো কোরআন শরীফের ভিতরে আবার কোনো ভুল ত্রুটি আছে নাকি। এই সম্পর্কে কোরআন আমাদের কি জানায় একটু আমরা শুনি ভালো করে। এবার কোরআন খোলা মাত্রই সূরা ফাতিহার পর যখন আপনি সূরা বাকারা শুরু করবেন, তার শুরুতেই আছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু বিমুরাদি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যে কিতাবের ভিতরে কোনো
সন্দেহ নাই, কিঞ্চিত মাত্র কোনো সন্দেহ নাই। কেউ যদি এই কিতাবের ভিতরে সন্দেহ করে থাকে তাহলে তার ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? কোনদিন ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। এই কোরআন হলো হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের রাস্তা। হেদায়েত দেখার জন্য এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন। আচ্ছা বাবা, আমার দিকে লক্ষ্য করুন, ওটা বসার জন্য যাচ্ছেন, বসার জন্য আমার দিকে লক্ষ্য করুন। আচ্ছা, আপনার একটা পরিচয় আছে তো নাকি? আপনার বাবার পরিচয় নাই? জোরে কথা বলি, আছে তো? দাদার পরিচয়, তারপরে দাদা, তারপরে আমরা আর বলতে পারবো না। আমরা দাদা, তার দাদা এতটুক জানি, কিন্তু তার দাদা ও তো কে জানে? ও তো স্মরণ থাকে। আচ্ছা, আদমের বেটা কে? আদমের বেটা জানেন? আদমের বেটা শীষ, শীষের বেটা ইউনুস, ইউনুসের বেটা কাইনান, কাইনের বেটা মাহালাইল, মাহালাইলের বেটা ইয়াদ, ইয়াদের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা মাতুসালাক, মাতুসালাকের বেটা লমক, লমকের বেটা হযরতে নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদমে সানি। হযরতে নূহের বেটা হযরতে নূহের বেটা কেনান, কেনানের বেটা আরফাকসাদ, আরফাকসাদের বেটা শালিক, শালিকের বেটা ফালিক, ফালিকের বেটা রাউ, রাউর বেটা শুরুক, শুরুকের বেটা নাহুর, নাহুর বেটা আসর, আর আসরের বেটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান, একটা হলো হযরতে ইসহাক আর একটা হলো হযরতে ইসমাঈল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো কাইদার, কাইদারের বেটা আওয়াম, আওয়ামের বেটা আউস, আউসের বেটা মুররা, মুররার বেটা সুবুই, সুবুইয়ের বেটা রোজা, রোজার বেটা নসিব, নসিবের বেটা ইয়াহাম, ইয়াহামের বেটা আফতার, আফতারের বেটা আলরুয়া, আলরুয়ার বেটা ওবায়েদ, ওবায়েদের বেটা আনফ, আনফের বেটা আশকি, আশকির বেটা মাহি, মাহির বেটা মাখুর, মাখুর বেটা কাসিম, কাদের বেটা কিলদান, কিলদানের বেটা বুলদান, বুলদান বেটা হিররা, হিররার বেটা নাসিল, নাসিল বেটা আবিল আওয়ান, আবিল আওয়ানের বেটা মুতাশাবিল, মুতাশাবিলের বেটা বুরু, বুরুর বেটা উশ, উশের বেটা উদুদ, উদুদের বেটা আদনান, আদনানের বেটা মাআদ, মাআদের বেটা নিজার, নিজারের বেটা মুদরিক, মুদরিক বেটা খুজাইমা, খুজাইমার বেটা কিনানা, কিনানার বেটা মালিক, মালিক বেটা ফের কুরাইশ, ফের কুরাইশের বেটা গালিব, গালিবের বেটা লুয়াই, লুয়াইয়ের বেটা কাব, কাবের বেটা মুররা, মুররার বেটা কিলাব, কিলার বেটা কুশাই, কুশাইয়ের বেটা আব্দে মানাব, আব্দে মানাবের বেটা হাশিম, হাশিমের বেটা হলো হাশিমের বেটা হলো আব্দে মানাব, আব্দে মানাবের বেটা হাশিম, হাশিমের বেটা হলো আব্দুল মুতাল্লিব, আর আব্দুল মুতাল্লিবের বেটা হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা হলো জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর! আর যার বলে নারে তাকবীর! কতগুলা সিঁড়ি বলছি। আচ্ছা, আপনি বলেন তো আপনার দাদার সিঁড়িটা বলেন তো দেখি। পারবেন না, কোনদিনও পারবেন? পারবেন না। এগুলো আমরা বক্তা লোক, আমাদেরকে ইয়াদ করে রাখতে হয়। মাঝে মাঝে আগে এগুলা 2-3 জায়গায় শুনেছিলাম, তো বিশ্বাস করুন না, রুমাল দান দিয়েছে, রুমাল, মহিলারা রুমাল। এতগুলা নাম ইয়াদ করা খুব কঠিন, এতগুলা নাম ইয়াদ রাখা খুব কঠিন হয়। যাক, আমি শুনাইলাম এটা। তো আমি তদরূপ আমি আপনাদেরকে বলতে চাই, যেমন আমাদের খানদানের হিসাব আমরা করতে পারবো না, আমার দাদা, তার দাদা হয়তো বলতে পারবো, তার দাদার নাম কিন্তু আমরা আর বলতে পারবো না। যেমন আমাদের একটা পরিচয় আছে যে আমরা মুসলমান, যেমন আমার একটা পরিচয় আছে, হয়তো পরিচয় আছে আমি হিন্দু, হয়তো পরিচয় আমি খ্রিস্টান, তদ্রূপ যে কোনো জিনিসের একটা পরিচয় আছে। এই পরিচয় আমাদের কোরআন আমাদেরকে দিবে। কোরআন আল্লাহর যে কিতাব, এই পরিচয় কে দিবে? কোরআন নিজেই তার পরিচয় জানিয়ে দেন মানুষকে। আল্লাহু আকবার। দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা শত প্রচেষ্টা চালালো আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরার মতো তোমরা বানাইতে পারবে না। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং এই কোরআন হলো, এই কিতাব হলো যে কিতাব, এমন একটি কিতাব সারা বিশ্বে চলে যান, এই কিতাবে 118টা সূরা আছে, 118টা সূরা, সূরা বাকরা, সূরা নিসা, এভাবে 118টা সূরা এখানে আছে। এই সূরার ভিতরে আপনার ব্যাপারও আছে, এই সূরার ভিতরে কাফেরের নামে একটা সূরা আছে, এই সূরার ভিতরে লোকমান নামে একটা হাকিম ছিল, আমার বয়ান আপনারা ইউটিউবে শুনতে পাবেন, সূরা লোকমানের তাফসীর আমি করেছি, তার বাপ বেটার ঘটনাও আমি শুনেছি, ওয়াকিয়া শুনেছি, সেগুলি আপনি পাবেন, সেগুলো শুনবেন, তাফসীর শুনবেন, ওয়াকিয়া শুনবেন, কি সুন্দর করে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আজকে যেটা আমি ধরেছি সেটা কোরআন শরীফের পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি।